আজকের এই আন্দোলনে আজকের এই কর্মসূচি কেন দিয়েছেন? এর পিছনের কারণটা কি? আমাদের এই কর্মসূচি দেওয়ার কারণ হচ্ছে আমরা আমাদের যে শ্রদ্ধেয় আসিফ নজরুল ইসলাম স্যার আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমরা বেসিক্যালি এখানে সমাবেশে এসেছি। আমরা গত 25 তারিখে সমাবেশ হয়েছিল আমাদের, সেখানে আমরা ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। তো উনি আমাদের বলেছিলেন যে এনরোলমেন্ট কমিটি অ্যাডহক কমিটি গঠন হওয়ার পরে তারপরে হচ্ছে ওনার কাছে আমাদেরকে যেতে বলছেন। তো এখন আমরা দেখতেছি যে বার কাউন্সিল থেকে অ্যাডহক কমিটি এখনো গঠন করা হয় নাই। তো আমরা আমাদের তো লাইফে অনেক বছর গ্যাপ হয়ে গেছে। এখন আমরা চাই যত দ্রুত সম্ভব আমাদের পরীক্ষাটা জানি হয়, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডহক কমিটি গঠন হোক এবং এই বার কাউন্সিলে যত দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, আমরা চাই একটা বার কাউন্সিল সংস্কারের চাই। আপনারা অবশ্যই অবগত আছেন যে বিগত যে বছরটা, এই বছরের লিখিত পরীক্ষায় মাত্র 7% পাস করানো হয়েছে, যেখানে 100%-এর মধ্যে মিনিমাম 50% পাস করানো হয়। এখানে আমাদের সাথে একটা বিশাল বড় ডিসক্রিমিনেশন করা হয়েছে। তারপর হচ্ছে আমাদের কাছে এমনও নিউজ আছে যে বাসায় বসে বসে পরীক্ষা দিয়ে তারপরে তারা অ্যাডভোকেট হয়েছে। সমকালের প্রতিবেদনে এইসব সবকিছুই বেরিয়ে এসেছে। ইভেন আমাদের কাছে এমনও নিউজ আছে, হাইকোর্টের একজন বিচারপতি সে তার ছেলেকে বিনা পরীক্ষা দিয়ে সনদ দিয়ে গেজেট প্রকাশ করেছেন। তো আমাদেরও তাহলে সবাইকে বিনা পরীক্ষায় গেজেট দিয়ে প্রকাশ করা হোক। আপনাদের বক্তব্য হচ্ছে যে বার কাউন্সিলের যে দুর্নীতি আছে সেটা যেন বন্ধ করা হয়। অবশ্যই। আচ্ছা, এখানে আপনারা একটা লিখিত পরীক্ষা বা মানে এমসিকিউ পরীক্ষা সম্পর্কে কথা বলছেন, জি এই জি জি, জিনিসটা একটু আমাদেরকে বলবেন? এটা বেসিক্যালি হচ্ছে আপনার আমরা লিখিত পরীক্ষা কেন বাতিল চাচ্ছি সেটার মূল কারণ হচ্ছে এই লিখিত পরীক্ষা হচ্ছে বিতর্কিত, দুর্নীতিযুক্ত। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এই লিখিত পরীক্ষায়, বিশেষ করে যারা আওয়ামীপন্থী আইনজীবী তারা তাদের চরিতার্থ হাসিল করার জন্য শুধুমাত্র তাদের দলীয় লোকদেরই তারা অ্যাডভোকেট বানিয়েছেন, টাকার ব্যবসা করেছেন, সনদ বাণিজ্য করেছেন। কিন্তু আমরা যারা সাধারণ স্টুডেন্ট আছি তাদেরকে তারা ডিসক্রিমিনেশন করছেন, তারা তাদেরকে মূল্যায়ন করেন নাই। প্রশ্ন হচ্ছে, এখন তো ডিসক্রিমিনেশন চলে গেছে, জি জি জি, এখন আপনারা কেন এই লিখিত পরীক্ষার বিপক্ষে আছেন? এর পিছনে কারণটা কি? এটার কারণ হচ্ছে, একমাত্র কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার দুর্নীতিযুক্ত এবং এটাতে অনেক প্রশ্নবিদ্ধ। যেমন এখানে মূল বিষয় হচ্ছে আমরা লিখিত পরীক্ষাটা বাতিল চাচ্ছি এই কারণে, আপনারা ভালোভাবে জানেন, যদি আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি যদি একটা গাছের সাথে উঠতে খাই, তাহলে সেক্ষেত্রে মলমটা আমার পায়ের মধ্যে দিতে হবে। কিন্তু আমি যদি গাছের গোড়ার মধ্যে সারাদিন মলম ডলি, তাহলে কিন্তু আমার পায়ের ক্ষতটা ভালো হবে না। তাই বাংলাদেশ বার কাউন্সিল দুর্নীতিযুক্ত একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই দুর্নীতিটা শুধুমাত্র উৎস হচ্ছে লিখিত পরীক্ষা, আর এই লিখিত পরীক্ষার মাধ্যমে অর্থ বাণিজ্য হয়, দুর্নীতি হয়, যার কারণে আমরা লিখিত পরীক্ষাটা চিরতরে বাতিল করি। দুর্নীতি হচ্ছে যে, ফর এক্সাম্পল লিখিত পরীক্ষার কারণে অনেক দুর্নীতির শিকার আপনারা। এখন এর মধ্যে প্রসিডিউরটা আপনারা কি পাইছেন, কি আপনারা এর মধ্যে মানে যুক্তিযুক্ত কারণ পাইছেন? বিগত সময়ের আপনারা জানেন, বিগত সময়ের যিনি বার কাউন্সিলের উপসচিব ছিলেন আফজাল সাহেব, উনি দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল বিধায় উনি শুক্রবারে এসে অফিস বন্ধের দিনে 4 বস্তা নথি নিয়ে উনি পালিয়ে গেছে। আমরা শিক্ষানবিশ আইনজীবীরা উনার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছি এবং ওই মামলাটি তদন্ত প্রক্রিয়াধীন আছে, কিন্তু জানি না কে বা কার ইশারা সেই মামলাটার কোনো অগ্রগতি নাই। ঠিক। তো আমরা চাচ্ছি যে এই দুর্নীতির তদন্ত হওয়া দরকার, দুর্নীতির উৎসটা খুঁজে বের করা দরকার। আরেকটা বিষয় আপনারা জানেন যে বার কাউন্সিল যে দুর্নীতি করে তার আরেকটা প্রমাণ, সেটা হচ্ছে আফজাল সাহেব চলে যাওয়ার পরেও আজ পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিলের যারা আছে তারা তো আফজাল সাহেবের দোষর, তারা তো আওয়ামী সরকারের দোষর, সরকার সরকারের দোষর। এই দোষরের কারণে তারা পূর্বের সিস্টেমটা বাতিল রাখতে চাচ্ছে। কারণ লিখিত পরীক্ষা বাতিল রাখলে বার কাউন্সিলের কালোবাজারিদের যেমন লাভ, তেমনি কোচিং ব্যবসায়ীদেরও লাভ। কারণ কোচিং সেন্টার চলবে না লিখিত পরীক্ষা না থাকলে, আর আফজাল সাহেবদের দুর্নীতি চলবে না লিখিত পরীক্ষা না থাকলে। আফজাল সাহেব যে ফেসিস্ট কাঠামো তৈরি করেছে, সেই কাঠামোটা কি এখনো বহাল আছে, এখন বহাল প্রক্রিয়াতে আছে, যার কারণে আমরা আন্দোলনে নেমেছি। এখন আপনারা যেটা চাচ্ছেন এমসিকিউ এমসিকিউ তে তো ভাই আরো প্রবলেম হবে।
ধরেন কোশ্চেন ফাঁস হলে সেকেন্ড ডে এমসিকিউ আরেকজন দিয়ে সহজে আমি এবার আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, সিস্টেম আছে, তর্ক আছে যেটা। তর্কটা হচ্ছে এমসিকিউটা মূলত যেভাবে হয় পরীক্ষা পদ্ধতি, সেটা হচ্ছে ওএমআর শিটের মাধ্যমে। আপনার খাতা, আপনার এমসিকিউ কাগজ আমার হবে না, আমারটা আপনার হবে না, এবং ওই এমসিকিউ কাগজটা দেখা হয় কম্পিউটারের মাধ্যমে, যেখানে কোনো রকম স্বতন্ত্রতা নাই। আপনি সেখানে 1 মার্ক বা আধা মার্কের জন্য আপনি ফেল করলেও আপনাকে পাস করানোর কোনো সুযোগ নেই। সো আমরা শিক্ষানবিশ আইনজীবীরা মনে করি মেধা যাচাইয়ের জন্য এমসিকিউ যথেষ্ট, কারণ সেখানে দুর্নীতি স্বতন্ত্রের কোনো সুযোগ নাই। ঠিক। জন্য আজকে আপনাদের এই আন্দোলন। জি জি জি। আর কি দাবি আছে আপনাদের? আমাদের আরো দাবি আছে 40 এমসিকিউ 40 আমাদেরকে পাস দিতে হবে, নেগেটিভ মার্কস বাদ দিতে হবে। জুডিশিয়াল তোমার বাদ দিয়ে তো ইন্টেলেকচুয়াল এনালিসিসে আঘাত করেন, আপনি যদি ভুল দিয়েছেন সে কারণে তো নেগেটিভ। তাহলে তো আপনাদের যে পারফেক্ট যে ব্যক্তিটা আচ্ছা, ওই জায়গায় পৌঁছাচ্ছে। জি জি, আমি আপনাকে একটা ব্যাখ্যা বলি। আমার যে সিস্টেমটা, জি 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 জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। আমাদের ব্যাপারটা হচ্ছে যে মেধা যাচাইয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের 7টা সাবজেক্টের উপরে পরীক্ষা, মানে 7টা সাবজেক্ট পড়ার পরে তারপর আমরা পরীক্ষা দিই। এই 7টা সাবজেক্ট শুধুমাত্র পরীক্ষা দিয়ে আমরা যে এমসিকিউ পরীক্ষা দিই, সেটা 7টা সাবজেক্ট না পড়লে কিন্তু আমরা এমসিকিউ পরীক্ষায় কখনো পাস করতে পারবো না। 7টা সাবজেক্ট মানে পড়ার পরেই তারপরে আমরা এমসিকিউ পরীক্ষা দিই, তারপরে আমরা পাস করি। তো এখানে তো আমাদের মেধা যাচাই তো হচ্ছে, পড়াশোনার মাধ্যমে তো আমরা মেধা যাচাই করে এখানে আসতেছি। তো এখানে আমি বার কাউন্সিলের কিছু দুর্নীতি আপনার কাছে তুলে ধরতে চাই। এবার বার কাউন্সিলের জি, মধ্যে জি। যে দুর্নীতির যে স্ট্রাকচার আছে জি। সেটা সম্পর্কে আমাদের জি জি জি। লিখিত পরীক্ষা প্রতিবার 2020 সালে নভেম্বর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত তদন্তে বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে অভিযান পরিচালিত হয়। বিডি নিউজ 24-25 নভেম্বর 2020। তারপর হচ্ছে 2021 সালের জুলাই একটি দুর্নীতি চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বার কাউন্সিলের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা সাময়িকভাবে বরখাস্ত করা হয়। ডেইলি স্টার 28 জুলাই 2021। 2022 সালের আগস্ট আইনজীবী পরীক্ষার প্রশ্নপত্র ইন্টারনেটের মাধ্যমে প্রকাশের ঘটনা ঘটে এবং এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। প্রথম আলো 10 আগস্ট 2022। একটা প্রশ্ন। জি। এটা হচ্ছে গত 15 বছর তো ফেসিস সরকার ছিল। জি 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 সেজন্য দুর্নীতি হওয়ার সম্ভাবনা ছিল। জি। কিন্তু এর আগে ফর এক্সাম্পল ফেসিজম একটু কম ছিল। জি। আপনারা যদি উদাহরণ দিতে চান, ধরেন এই লেখা পরীক্ষাটা বাদ দেওয়া উচিত। জি। এর আগের উদাহরণ দিতে হবে। আচ্ছা, তাহলে এর হচ্ছে আপনাদের যুক্তিটা valid। রাইট রাইট। আমরা আমাদের দেশ স্বাধীন হওয়ার পর 1972 সাল থেকে আমাদের যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে ভাইবার মাধ্যমে সনদ দেওয়া হইতো। শুধুমাত্র ভাইবার মাধ্যমে আমাদের তালিকাভুক্তিতে সনদ দেওয়া হইতো। তারপরে হচ্ছে 1982 সাল থেকে 2022 সাল পর্যন্ত শুধুমাত্র লিখিত পরীক্ষা আর ভাইবার মাধ্যমে সনদ দেওয়া হইতো। তারপর 2012 সালে ফ্যাসিস্ট সরকার আসার পরে 2012 সালে একটা কালো আইন করা হয়। এই কালো আইনের মাধ্যমেই 3টা ধাপ দেওয়া হয়, যে 3 ধাপের মধ্যে দুর্নীতি, অনিয়ম, অন্যায়, তাদের নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য, তারা দুর্নীতি করার জন্য, কোটি কোটি টাকার বাণিজ্য করার জন্য তারা এই সিস্টেমটা আমাদের উপরে চাপায়া দেয়, যেটা হচ্ছে একটা পুরাই ডিসক্রিমিনেশন। তো আমরা এটার বিরুদ্ধেই এখানে এসেছি। এটা একটা ডিসক্রিমিনেশন, যেটার কারণে মেধা আসলে জায়গা মেধা যাচাই করা হচ্ছে না।